দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তামিম ইকবাল প্রসঙ্গে কথা বলতে চাই। আল্লাহ তাআলার অশেষ রহমতে তামিম ইকবাল কিন্তু আগের চাইতেও অনেকটা সুস্থ। সাভারের কেপিজি হাসপাতাল থেকে তাকে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে এভার কেয়ার হসপিটালে, যেটা বাংলাদেশের সবচাইতে ভালো হসপিটালই বলা চলে। তো সেখান থেকে হয়তোবা তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডও নিয়ে যাওয়া হইতে পারে, এরকমটাই কথাবার্তা শোনা যাচ্ছে। তো আসলে ব্যাপার সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। এভার কেয়ার হসপিটালে এখন তামিম চিকিৎসাধীন অবস্থায় আছে। আচ্ছা দর্শক, আপনাদেরকে যদি আমি একটা কথা বলি, একজন অ্যাথলেটিক্স মানে তামিম ইকবাল তো ক্রিকেটার, ক্রিকেট খেলেন। তো তারা কিন্তু অ্যাথলেটিক্স যখন আপনি শুনবেন যে সাপোজ ধরেন তামিম ইকবালের কথা আমি বাদ দিলাম, যে কোনো অ্যাথলেটিক্স এর কথা যদি শুনেন, যে সেই পার্টিকুলার অ্যাথলেটিক্স কোনো বিশেষ ধরনের কোনো কিছু নিয়ে থাকেন, কোনো কিছু যেমন ধরেন স্বাভাবিকভাবে আমরা যে জিনিসটা গোপন করে রাখতে চাই, কোনো কিছু রাখঢাক করবো না, মানে গোপন করে রাখতে চাই, যেটা ব্যাপারটা হচ্ছে যেমন ধরেন আমার যদি কোনো বাজে স্বভাব থেকে থাকে সেটা অবশ্যই আমি গোপন করে রাখবো মানুষের কাছ থেকে, যাতে মানুষ সেটা জানলে আমার প্রতি যেন কোনো রকমের নেতিবাচক প্রতিক্রিয়া না দেখায় বা কোনো বাজে কোনো কিছু না ভাবেন আমাকে নিয়ে, অবশ্যই আমি এটা চাইবো। তো তামিম ইকবালের ক্ষেত্রে যে জিনিসটা ঘটছে, তামিম ইকবালের কাউন্সিলিং যেই ডক্টর সাহেব করতেছেন, সেই ডক্টর সাহেব আসলে তামিম ইকবালের কোনো গোপন কিছুই আর গোপন রাখলেন না। তামিম ইকবালের স্বাস্থ্যগত বিষয় নিয়ে কথা বলতে এসে তিনি সংবাদ সম্মেলন না মানে সাংবাদিকদের সামনে অকপটেই স্বীকার করে ফেলেছেন যে তামিম ইকবালের একটা ব্যাড হ্যাবিট আছে, আর সেটা তামিম ইকবাল কোনোভাবেই ছাড়তে পারছেন না। ইভেন কি সে এই অবস্থাতেও এই অবস্থাতেও সেই জিনিসটা নিতে চেয়েছেন। কিন্তু আসলে ডক্টর যেটা বলেছেন যে আহ, যেভাবে বলেছেন, যে থ্রুতে বলেছেন, আমার কাছে মনে হয় নাই যে এই জিনিসটা করা বা বলা ডক্টরের উচিত। কারণ ওই যে একটা কথা বললাম না, প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল জায়গা আছে, প্রত্যেকটা মানুষের কোনো একটা পার্সোনাল চিন্তা ভাবনা আছে। যে জিনিসটা তিনি এতটা বছর লুকিয়ে আসছেন সবার কাছ থেকে, সেই জিনিসটা আসলে হঠাৎ করেই যে সবার সামনে এসে এইভাবে ফ্ল্যাশ করে দিল। কারণ বিকজ তামিম ইকবালের অভিষেক হয়েছে 2007 সালে, আর এইটা হচ্ছে 2025 সাল। বিশ্বাস করেন দর্শক, এই 18টা বছরে আমি কখনো জানতে পারি নাই যে তামিম ইকবালের একটা ব্যাড হ্যাবিট আছে। আপনারা বুঝে নিন, আমি আসলে সরাসরি বলতেও ভালো লাগতেছে না যে তামিম ইকবালের ব্যাড হ্যাবিট হচ্ছে যে তামিম ইকবাল স্মোকিং করে। এটা আহ, আজকে আমি ডক্টরের মুখ থেকে শুনেছি। ডক্টরের মুখ থেকে না শুনলে বিশ্বাস করেন আমি কোনো দিনই জানতে পারতাম না যে তামিম ইকবাল এরকম একটা হ্যাবিটের সাথে জড়িত বা যুক্ত। অনেকেই করে সেটা, সেটা আমি কোনো বাজে ভাবে নিচ্ছি না, কোনো কিছু নিচ্ছি না। বাট আমার কথা হচ্ছে যে তামিম ইকবাল যদি সেই জিনিসটা করেও থাকে, তাহলে ডাক্তারের এটা উচিত ছিল যে এই জিনিসটা হাইড রাখি। বিকজ তামিম ইকবাল এতগুলা বছর জিনিসটা হাইড রেখে আসছে, তো তামিম ইকবালকে হাইড রাখতে দেওয়াটাই দরকার ছিল। তার এসে বলার কোনো দরকার ছিল না যে তামিম ইকবাল এতগুলা বছর এটা করে আসছেন, এখনো এরকম একটা প্রভাব ছিল যে তিনি এখনো সেই জিনিসটা করতে চাইছেন। তো এই জিনিসটা আসলে কেমন হইলো না ব্যাপারটা? এত বড় একজন বাপের ডাক্তার হয়ে, এত শিক্ষিত একজন ডক্টর হয়ে তার বোঝা উচিত ছিল যেন প্রত্যেকটা মানুষের কিছু প্রাইভেসি মেনটেন করার দরকার। হয়তোবা তিনি এটা জানতেন না যে তামিম ইকবাল এর আগে কখনোই টেলিভিশন পর্দার সামনে কোনো জায়গাতেই কোনো দর্শকের সামনে ইভেন এভাবে ধরা খায় নাই, কিংবা এরকম কোনো ছবি ফ্ল্যাশও হয়নি। তাহলে চিন্তা করেন তামিম ইকবাল এই জিনিসটা কতটুকু গোপন রাখছেন। তো এই হচ্ছে আসলে সমস্যা। ডক্টর অনেক সময় ভুলে যান যে পেশেন্টের চিকিৎসা করা মানে পেশেন্টের ব্যক্তিগত জীবন, পেশেন্টের পারিবারিক জীবন, এইগুলা নিয়ে কথা, হিস্টোরি আপনি জানতে পারেন, বা সেই হিস্টোরি জানা মানে যে আপনি একজন সাহিত্যিক হয়ে যাবেন। একজন সাহিত্যিক হয়ে যে সেটা আপনি সাহিত্যের মতো সবার সামনে এসে ফলো করে প্রচার করে দিবেন, ভাই সেটা আনফেয়ার। সেটা আনফেয়ার। অবভিয়াসলি আমি এটা চাইবো না যে একজন ডক্টর আমার চিকিৎসা করতেছেন বিধায় তিনি আমার সবকিছু সবার সামনে এসে ফ্ল্যাশ করে দেবেন, এটা আমি কোনো সময়ই চাইবো না। আমি জানি না তামিম ইকবাল বিষয়টাকে কিভাবে নিবেন, বা তার কাছে জিনিসটা ভালো লাগবে কি না খারাপ লাগবে আমি জানি না। বাট আমার কাছে, আমি 100% 100% শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তামিম ইকবাল এই বিষয়টা ভালোভাবে নেবেন না। তো দর্শক, আপনারা যারা জানতে পেরেছেন এতক্ষণে, বা যারা জানছেন যে হয়তো তামিম ইকবাল এরকম একটা স্বভাব আছে, তো সেই স্বভাবটা যাই থাকুক না কেন, আমার কাছে মনে হয় না জিনিসটা সিরিয়াসলি নেওয়ার কিছু আছে। প্রত্যেকটা মানুষের এরকম স্বভাব থেকে থাকে। এরকম অনেকের ভিডিও ভাইরাল হয়েছে, তামিম ইকবালের তো কোনো ভিডিও ভাইরাল হয় নাই ভাই। আপনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারন ফিঞ্চের একটা ভিডিও ক্লিপস এরকম দেখা গেছে যে তিনি ডাগ আউটে বসে, যেখানে অন্যান্য প্লেয়াররা বসে আছে, সেইখানটাতে তিনি দাঁড়ায় দাঁড়ায় স্মোকিং করছেন। তো ক্রিকেটার হলে আপনি কি স্মোক করতে পারবেন না সেটা কথা না, করতে পারেন। বাট কিছু মানুষ আছে গোপনে করে, কিছু আছে
প্রকাশ্যে করে, বাট সবাই সেটা দেখাইতে চায় না। তামিম ইকবালও ওই টাইপের একজন, তিনি হয়তো বা করেছেন, বাট 18 বছরে আমরা যে জিনিসটা তামিম ইকবাল সম্পর্কে জানি নাই, আজকে একজন ডাক্তারের কারণে আমরা সেই বিষয়টা জানতে পারছি। তো আসলে এটা আমার কাছে মনে হয় যে না, ডক্টরের এটা উচিত হয় নাই। দর্শক, আপনাদের কি মনে হয় যে আসলে কি বিষয়টা উচিত হয়েছে মানুষের সামনে এইভাবে ফ্ল্যাশ করে দেওয়া? আমার কাছে মনে হয় না। তো যাই মনে হয় আপনাদের, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।